হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে কিভাবে ইনস্ট্যান্ট মিটিং এর আয়োজন করা যায়। অর্থাৎ আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে বা আপনি যদি টিচার হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্টুডেন্টদের সাথে কিভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস নিতে পারেন, অথবা আপনি আপনার ফ্রেন্ডের সাথে কিভাবে গুগল মিটের মাধ্যমে ইনস্ট্যান্ট কিভাবে মিটিং এর আয়োজন করতে পারেন সে বিষয়টা আমরা আজ ভিডিওতে দেখব। তো গুগল মিটটা কি এটা অবশ্যই সবাই আমি জানি, যারা ভিডিওটা দেখছেন তারা কম বেশি জানেন। গুগল মিট হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কলিগদের সাথে আপনি মিটিং করতে পারবেন, অর্থাৎ লাইভ মিটিং করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন জায়গায় থেকেও আপনারা একসাথে ভার্চুয়াল মিটিং যেটাকে বলা হয় ভার্চুয়াল মিটিং করতে পারবেন। তো কিভাবে এই ভার্চুয়াল মিটিংটা করতে হয়, অনেকে হয়তো বা জুমের সাথে বেশি পরিচিত, কিন্তু গুগলের একটা সার্ভিস হচ্ছে গুগল মিট। এটা রিসেন্টলি বাংলাদেশের জন্য ওপেন করছে, অর্থাৎ বাংলাদেশে 2020 সালের জুন জুলাই মাসে এটা সবার জন্য ওপেন করছে এবং এটার জন্য আপনাকে ফ্রি অফ কস্টে আপনি এটা ইউজ করতে পারবেন। আপনার শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি গুগল মিটটার ফ্যাসিলিটিসটা আপনি নিতে পারবেন। তো গুগল মিট জিমেইল অ্যাকাউন্ট তো অবশ্যই সবার কম বেশি আছে, এটা জানি। তো আমরা ইনস্ট্যান্ট কিভাবে গুগল মিটের মিটিংটা করতে পারি, কথা না বাড়িয়ে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো আমি ওপেন করছি। তো ওপেন করার পরে আমাদের প্রথমেই লগইন করতে হবে আপনার জিমেইল অ্যাকাউন্টে। আমি দেখছি আমার জিমেইল অ্যাকাউন্টে লগইন করা আছে। তো অর্থাৎ আপনি যদি মিটিং এর অ্যারেঞ্জ করতে চান তাহলে আপনাকে প্রথমে গুগলে লগইন করতে হবে। তো এটা বিভিন্নভাবে যাওয়া যায়, আমি আপনাদের শর্টকাটে সবগুলোই দেখাবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে 3 ডট মেনু গুগল অ্যাপস যেটাকে বলা হয়, এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন। আমি একটু নিচের দিকে দেখাচ্ছি, এই যে গুগল মিট, এই মিটে ক্লিক করে ডিরেক্ট যেতে পারেন। আমি এখান থেকে গিয়ে দেখাচ্ছি, এরপর আমি আপনাদের অন্যভাবেও দেখাবো। দেখেন এখানে চলে আসছে, গুগল মিট অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে বলছে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি যে নিউ মিটিং, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে গেট গুগল লিঙ্ক টু শেয়ার, অর্থাৎ গুগলের যে লিঙ্কটা আপনাকে এখানে ক্লিক করলে অটোমেটিক জেনারেট হবে। আমি যদি ক্লিক করি দেখেন একটা লিঙ্ক জেনারেট হচ্ছে। এই যে লিঙ্কটা যদি আপনি আপনার ফ্রেন্ডকে শেয়ার করেন, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা জিমেইলের মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডদের কাছে দিলে তারা লিঙ্কে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক, আমি দেখি লিঙ্কটা আসলে লিঙ্কে ক্লিক করলে কি ঘটনাটা ঘটে। কন্ট্রোল ভি, আমি এরকম ভাবে যদি পেস্ট করি তাহলে দেখা যাচ্ছে একটা ডিরেক্ট আমাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গুগল মিট। এখানে জয়েন নাও দিলে কিন্তু অটোমেটিক আপনার মিটিংটা শুরু হয়ে যাবে, লাইভ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি না এভাবে। তো আপনি অন্যভাবে কিভাবে যাওয়া যায়, এখানে মিটিং এ ক্লিক করলে আবার স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং, এখন নিচে আছে স্টার্ট ইনস্ট্যান্ট মিটিং, এখানে ক্লিক করলেও কিন্তু সেম একই কাজটাই হবে। আমরা দেখতে পারবো যে একই স্ক্রিনটা ওপেন হবে। তো অন্য কিভাবে যাওয়া যায় আমি অন্যভাবেও আপনাদের দেখাচ্ছি। আমি এটা কেটে দিলাম। এরপরে আপনি আপনার জিমেইলে যাবেন। দেখেন জিমেইলে যাওয়ার পরে একই স্ক্রিনে দেখাবেন, বিভিন্নভাবে যে কোনোভাবে আপনি যেতে পারেন, সেটা আপনার সুবিধা মতো আপনি যাবেন। আমি জিমেইল ওপেন করলাম। জিমেইল ওপেন করার পরে যে মিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের গুগলে আগে ছিল না জিমেইল অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে স্টার্ট এ মিটিং অথবা নিচে আছে জয়েন এ মিটিং, অর্থাৎ জয়েন এ মিটিং এ ক্লিক করলে আপনি ওই যে লিঙ্কটা যেটা বললাম আপনাকে শেয়ার করবে, কেউ যদি আপনাকে ইনভাইট করে মিটিং এর জন্য তাহলে লিঙ্কটা শেয়ার করবে, সেই লিঙ্কটা এখানে দিলে অটোমেটিক আপনি জয়েন করতে পারবেন। আর আপনি যদি নিজে মিটিং এর অ্যারেঞ্জ করতে চান তাহলে স্টার্ট এ মিটিং, এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে একই স্ক্রিনটাই কিন্তু ওপেন হবে। তো আমি একই স্ক্রিনটাই ওপেন হচ্ছে, আমি এই স্ক্রিন থেকে আপনাদের দেখাবো যে কিভাবে আসলে ইনস্ট্যান্ট মিটিং করতে হয়। দেখেন এখানে আমার বলছে ক্যামেরা ইজ স্টার্টিং, অর্থাৎ ক্যামেরাটা রেডি হচ্ছে। আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে অবশ্যই ক্যামেরা থাকবে, সেটা এই যে দেখতে পারছি আমরা ওপেন হচ্ছে। এবং এই পাশে আমরা দেখতে পারছি এই যে এটা ওঠানামা করতেছে, অর্থাৎ আমার মাইক্রোফোনও কিন্তু অন আছে, আমরা সেটা দেখতে পারছি। আমি যদি মাইক্রোফোনটা অফ করতে চাই, আপনারা একটু খেয়াল করেন যে এই যে ওঠানামা করতেছে, এটা কিন্তু আমাদের ভয়েসের ওঠানামা করার যে সাইনটা, এটা আমি যদি অফ করি দেখেন এখন আর কিন্তু এটা নাই। আর আপনি যদি ভিডিওটা অফ করতে চান, আপনি যদি ক্যামেরাটা অফ করতে চান তাহলে এখানে ক্লিক করলেই ক্যামেরাটা অফ হয়ে যাবে। তো আমি ক্যামেরাটা অন করছি আবার এবং ভয়েসটা অন করছি। ক্যামেরা অফ বলছে আমাকে, ক্যামেরা অন হতে একটু সময় লাগবে। তো এরপরে আপনাদের যে বিষয়টা থাকবে এখানে হচ্ছে যে জয়েন এ মিটিং আসবে, পরে আসতেছে হচ্ছে প্রেজেন্ট। আপনি প্রেজেন্ট হলে প্রেজেন্ট এখানে ক্লিক করবেন, অবশ্যই প্রেজেন্ট নামে জয়েন এ মিটিং। জয়েন এ মিটিং এ ক্লিক করলাম। মিটিং এ ক্লিক করলে অটোমেটিক আমাকে সেই লিঙ্কটাই দিচ্ছে যে আপনাদের এই লিঙ্কটা কিন্তু আপনার বন্ধুদের কাছে বা শেয়ার করেন। তো কপি লিঙ্ক, অথবা আপনি এখান থেকে
নিচে দেখেন এই যে অ্যাড পিপল, অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডদের যদি অ্যাড করতে চান, দেখেন এখানে কিন্তু আপনার ফ্রেন্ডদের মেইলে কিন্তু আপনি মেইল করে দিতে পারবেন, অর্থাৎ এই লিঙ্কটাই কিন্তু তাকে মেইল করে দিতে পারবেন যদি আপনি চান। এখানে আপনার যে মেইলটা আছে, অর্থাৎ আপনার ফ্রেন্ডদের মেইলে কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক মেইলে সেন্ড করে দিতে পারবেন। তো আমি এখন দেখাচ্ছি না। এটা হচ্ছে আমাদের মিটিংটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা লাইভ দেখতে পারছেন। অবশ্যই ক্যামেরাটার রেজুলেশনটা একটু ভালো না। আচ্ছা, যাই হোক, আমি সেটিংগুলো আপনাদের দেখাচ্ছি। সেটিংগুলোতে আপনি এখানে দেখতে পারবেন, উপরে যদি আমি তাকাই এখানে দেখতেছি ওয়ান লেখা আছে এবং পিপল এখানে শো করলে আপনার মিটিংয়ে যে কয়েকজন জয়েন করবে এখানে সাথে সাথে এখানে কিন্তু সিরিয়ালি আপনি দেখতে পারবেন। তারপরে আপনি এখানে পাশে আছে হচ্ছে চ্যাটিং অপশন আছে। আমরা জানি যদি কোনো লিঙ্ক আপনার বন্ধুদের শেয়ার করতে চান, যে এখানে যে আমি হাই দিয়ে সেন্ড করে দিলাম, তাহলে আপনার মিটিংয়ে যে যারা জয়েন করবে সবাই কিন্তু আপনার ইনস্ট্যান্ট এখানে দেখতে পারবে। অথবা কোনো লিঙ্কও কিন্তু এখানে আপনি চাইলে শেয়ার করতে পারবেন। আপনি যে কোনো কিছু এখানে শেয়ার করলে আপনার মিটিংয়ে যারা আছে সবাই কিন্তু অটোমেটিক চ্যাটিং অপশন থেকে এটা দেখতে পাবে। তো এটা কেটে দিলাম। তারপরে যে মেসেজ অপশনে দুটো আপনার এখানে টাইম উঠছে আমরা দেখতে পারছি। এরপরে এখানে একটা পিন দেওয়া আছে, এটা দরকার নাই এখন। এরপরে ভয়েস তো আমরা নিচের দিকে দেখলাম, এখানে অডিও ভিডিও কোথায় কি আছে। এরপরে আসছে মিটিং ডিটেলস, এখানে ক্লিক করলে আপনি কিন্তু লিঙ্কটা পাবেন, অর্থাৎ আপনি মিটিং শুরু হয়ে গেছে, কেউ এখন আপনাকে নক করছে যে আমার মিটিং লিঙ্কটা দরকার, তাহলে মিটিং লিঙ্কটা কিন্তু এই যে এটা দিলেই কিন্তু এটা কপি করে আপনি তাকে শেয়ার করতে পারবেন, অ্যাটাচমেন্ট করে দিতে পারেন তাকে, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা হচ্ছে মিটিং এর ডিটেলস আমি এখানে দেখতে পাবো। এরপরে আপনার এখানে আছে টার্ন অন ক্যাপশন। ক্যাপশনটা কি জিনিস সেটা আমি যদি আপনাকে বলি তাহলে হয়তো বা বুঝতে পারবেন না। ক্যাপশনটা আসলে কি, এটা হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কারোর সাথে ফরেনারের সাথে কথা বলছেন, কি বলছে সে অটোমেটিক দেখা যাচ্ছে ইংলিশটা সাপোর্ট করবে, যেটা বলবে সেটা এখানে কিন্তু অটোমেটিক লেখা হবে। যেহেতু আমি এটা ইংলিশ বলছি না, সেহেতু আমার কম্পিউটারে কিন্তু এটা বুঝতে পারছে না যে যেটা ইংলিশ বলছি সেটা আমি এখন আপনাদের একটু শোনাচ্ছি আসলে এখানে কি হবে। আসলে আমি ক্যাপশনটা অফ করি, আমি একটু আমার ফোন থেকে একটা ভিডিও রান করি, ইংলিশ একটা ভিডিও, ক্যাপশনের একটা ভিডিও, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে ক্যাপশনটা জিনিসটা আসলে কি, প্র্যাকটিক্যাল আপনারা বুঝতে পারবেন। তো ক্যাপশন অন করলাম। Hello everyone, thanks for checking out another Google Meet tutorial video. Almost forgot where we were covering there because I'm so excited to talk about the next feature, which is captions. Captions is an excellent feature. It allows you to basically utilize the closed caption feature that you see on movies, television, and just really reach your students in another way to give you them both an audio as well as a visual description of what you're saying. আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু লেখাটা অটোমেটিক উঠতেছে, অর্থাৎ এটাই হচ্ছে ক্যাপশন। ইংলিশে যে কথাটা বলবেন সেটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু ক্যাপশনে উঠবে। So I'm just going to go ahead and click right on that. Another great feature about this is even though I'm talking right now, if somebody else were to jump in and say their piece, you would actually get their transcription. So Miguel, would you mind giving us an example of what that looks like? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি যে সময় কথা বলছি আসলে সে সময় একটু ডিস্টার্ব করছে, কিন্তু ক্যাপশনটা দিলে এখানে ইংলিশে যেটা কথা বলবে আপনি এখানে কিন্তু অটোমেটিক ক্যাপশনে কিন্তু দেখতে পারবেন। এটা ছিল ক্যাপশনের বিষয়টা। এরপরে নিচে আছে যে আমরা পাশে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট নাও, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ইন্টারিয়র স্ক্রিন, অর্থাৎ আপনি যদি আপনার স্ক্রিনটাকে যদি অন্য ফ্রেন্ডদের সাথে বা অন্য আপনার যে মিটিংয়ে যারা জয়েন করা আছে তাদের সাথে শেয়ার করতে চান তাহলে এখানে যেতে হবে ইন্টারিয়র স্ক্রিন। এখন আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি, স্ক্রিনে ক্লিক করার পরে যে এখানে শেয়ার দিলেই কিন্তু আমার যারা আছে, আমার যারা ভিউয়ার্স থাকবে, অর্থাৎ মিটিংয়ে যারা অ্যারেঞ্জ উপস্থিত থাকবে তারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পারবে। অর্থাৎ আমি যদি শেয়ার করতে চাই তাহলে এখান থেকে শেয়ারিং অপশন যাবে, আমি শেয়ার করলাম। দেখেন এখানে এই যে আপনাকে বলছে যে ইউ আর প্রিপেয়ারিং ফর স্টপ শেয়ারিং আসবে, পরবর্তীতে আপনি যদি চান স্টপ শেয়ারিং তাহলে আপনাকে স্টপ শেয়ারিং দেখাবে। তো যাই হোক, এটা ছিল স্ক্রিন শেয়ারিং। আমি যদি স্ক্রিন স্টপ শেয়ারিং এ ক্লিক করলাম, স্টপ শেয়ারিং চলে আসলো। এর পাশে আপনাদের দেখাবে হচ্ছে প্রেজেন্ট নাও। এরপর আসছে যে উইন্ডো, আপনি যদি উইন্ডোটা শেয়ার করতে চান, এটা তো আপনার স্ক্রিনটা শেয়ার করলেন, আপনার উইন্ডোজে যদি শেয়ার করতে চান এই যে দেখেন আপনি দুইটা জিনিস আছে, আমি আমার ব্যাকগ্রাউন্ডে উইন্ডো আমার জিমেইল ওপেন করা আছে, আমি কোনটা শেয়ার করতে চাচ্ছি, এটা শেয়ার নাকি এটা শেয়ার, মিটিংটা শেয়ার করতে চাচ্ছি। যেমন আমি আপনি হয়তো বা বুঝতে পারছেন না যে আসলে ওইটা কি আসলে, দেখেন আমি এটা যদি মিনিমাইজ করি আমার এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড পিছনে আর একটা স্ক্রিন ছিল,
অর্থাৎ জিমেইলের স্ক্রিন। এই জিমেইলের স্ক্রিন অর্থাৎ আমার দুইটা স্ক্রিন ওপেন আছে, আমি দুইটা স্ক্রিনই এখানে পাচ্ছি। আমি যদি শেয়ারে যাই, ফিরে আবার একটু দেখাচ্ছে যে এই উইন্ডোতে ক্লিক করলে দুইটা স্ক্রিন, অর্থাৎ আমার এটা মিনিমাইজ করলে আমার এই যে পিছনে যেটা আছে আমি এটা শেয়ার করতে চাই নাকি এটা শেয়ার করতে চাই, যেটা ইচ্ছা সেটা শেয়ার করতে পারবো। তো এখানে ক্যান্সেল দিলাম, এখানে ছিল প্রেজেন্ট নাও ছিল এটা। তারপর আসতেছে ক্রোম ট্যাব, এখানে যদি আপনি ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে গুগল মিট এবং জিমেইলের দুইটা এখানেও এটা সেম জিনিসই। আমি এটা অত বেশি ইম্পর্টেন্ট জিনিস না। এরপরে আমরা যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে কিছু সেটিং আছে, এখানে যায় চ্যানেল লেআউট। চ্যানেল লেআউটে কি আছে আপনার এখানে দেখেন অনেক দেখা যাচ্ছে আপনার মিটিংয়ে যদি 100-200 যদি গেস্ট থাকে তাহলে আপনি কিভাবে দেখাবেন, তাদের কোন লেয়ারে দেখাবেন। আমরা দেখি স্ক্রিন ভরা, আমরা অনেক সময় দেখি যে পুরা স্ক্রিনে দেখা যাচ্ছে সব মিটিংয়ে যারা অ্যারেঞ্জ করছে তাদের দেখতে চাই এখানে। তাহলে লেআউট নিচেরটা দিলে এটা আমরা কিন্তু দেখতে পাবো, পাশেরটা দিলে একেবারে পুরো স্পটলাইট এটা পুরোটা দেখা যাবে। এরপর হচ্ছে স্লাইড বারে যদি দেন তাহলে স্লাইড আপনার স্ক্রিনটা থাকবে এবং পাশে স্লাইড আকারে দেখাবে। এটা আপনি এখানে নিচে বাড়াতে কমাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেক পিপল, অনেক কেউ নাই, এই জন্য এটা ঠিকমতো কাজ করছে না, কিন্তু আপনাদের যারা জয়েন যদি করে তাহলে আপনাদের এই স্ক্রিনটা পুরোপুরি কাজ করবে। তারপরে আপনার এখানে আছে হচ্ছে ফুল স্ক্রিন যদি করতে চান, আপনি এখানে দেখতে পাচ্ছি আমরা এই পাশে একটু জায়গা, নিচে একটু জায়গা অফ আছে। আমরা যদি এটা ফুল স্ক্রিন করতে চাই তাহলে থ্রি ডট মেনুতে গিয়ে ফুল স্ক্রিনে ক্লিক করলে অটোমেটিক ফুল স্ক্রিন চলে আসছে। এবং ফুল স্ক্রিন থেকে আমি যদি বের হতে চাই তাহলে এক্সিট ফুল স্ক্রিনে ক্লিক করতে হবে। এক্সিট ফুল স্ক্রিনে ক্লিক করার পরে এরপর আসতেছে হচ্ছে টার্ন অন ক্যাপশন, এটা তো আমরা দেখালাম। এরপরে কিছু সেটিং আছে, আপনার যদি সেটিংয়ে দেখেন আপনার অডিও, ভিডিও আর জেনারেল কিছু সেটিং আছে। আপনার মাইক্রোফোনের এখানে বিভিন্ন আপনার পিসিতে যে ধরনের মাইক্রোফোন আছে সবগুলো এখানে শো করবে। আপনি কোন মাইক্রোফোনটা সিলেক্ট করতে চান সেটা এখানে চাইলে সিলেক্ট করতে পারবেন। আপনার ঠিক স্পিকারের ভিতরেও ঠিক একই রকম থাকবে। এরপরে আসে ভিডিও আছে, আপনার ভিডিও সেটিংটাও ঠিক একই রকম ভাবে আছে। এরপরে জেনারেল সেটিং আছে, এটা অটোমেটিক, আপনার এখানেও তেমন কোনো কিছু সেটিং এর কার্যক্রম তেমন নাই। এরপরে নিচে যেগুলো আছে রিপোর্টে প্রবলেম, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে রিপোর্ট করতে পারবেন, হেল্প চাইতে পারবেন। এগুলো ছিল মূল সেটিং। তাহলে এটাই ছিল আমাদের মূল ভিডিও, অর্থাৎ গুগল মিটের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট কিভাবে মিটিং করতে পারেন সেই ভিডিওটা আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাইলাম। এর পরবর্তী যে ভিডিওটা থাকবে আমাদের সেটা হলো অ্যাডভান্স লেভেলের ভিডিও থাকবে, অর্থাৎ আপনি শিডিউল মিটিং কিভাবে করবেন, গুগল মিটের মাধ্যমে শিডিউল মিটিংটা কিভাবে করবেন এবং মিটিংটা অ্যারেঞ্জ কিভাবে করবেন, অর্থাৎ আপনি প্রফেশনালি কিভাবে একটা মেইল করে আপনি সবাইকে অ্যারেঞ্জ করে দিবেন যে কিভাবে গুগল মিট করতে হয়, অর্থাৎ আপনার একেবারে লুকটা প্রফেশনালি হবে। আপনি যদি চান যে ডেইলি আপনার মিটিং হবে, যে আপনার স্যাটারডে থেকে আপনার ওয়েডনেসডে পর্যন্ত আপনার ডেইলি মিটিং হবে, তাহলে আপনি প্রতিদিন মিটিংটা সেট করার দরকার নাই, আপনি শিডিউল করে রাখলেন। বা আপনি প্রতিদিন মিটিং করবেন কিভাবে আপনি সেটা, অথবা অতএব আপনি কিভাবে সেই মিটিংটা সেট করবেন সেটা দেখাবো। এরপরে আপনি যদি চান উইকলি মিটিং করব, আমি প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে মিটিং করব কিভাবে, সেটাও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এটা অ্যাডভান্স লেভেলের ভিডিও হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। গুগল মিট সম্পর্কে আপনারা মোটামুটি সবাই বেসিকটা জানতে পারছেন। অ্যাডভান্স লেভেলের জানার জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন সে আশা করে আজ এই পর্যন্ত শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।